আসসালামু আলাইকুম। ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। গ্রামের হাট বাজার আর মেলাগুলোতে মুরালি খুবই জনপ্রিয়। আর আজকে আমি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করব। তবে যে হাট বাজার আর মেলাগুলোতে মুরালি পাওয়া যায় তার থেকে অনেক বেশি মজার হয় এই মুরালিগুলো। আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুরালি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ ময়দা। আপনারা যদি কম করেন তাহলে ময়দার পরিমাণটা কম নেবেন। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 2টা নারকেল কুঁড়ো। আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি কি কি দিচ্ছি। নিয়ে নিচ্ছি 5টা ডিম, তার সাথে রয়েছে 1 কাপ সয়াবিন তেল আর রয়েছে লবণ। এই কয়েকটা জিনিসই আমার লাগছে। প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য ময়দাগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ময়দার সাথে লবণটা খুব ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি। ময়দার সাথে লবণটা খুবই ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি নারকেল কুঁড়োগুলো দিয়ে দিব। যেহেতু আমি একটু বেশি পরিমাণ করছি তাই কিন্তু আমি পরিমাণগুলো একটু বেশি নিচ্ছি। আর এইভাবে আবারও শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিবেন। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি তেল। আবারও তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নিবেন, আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দিয়ে দিচ্ছি একটার পর একটা। আর এভাবে কিন্তু দিয়ে সবগুলো উপকরণ দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। তাই একটু ধৈর্য সহকারে সবগুলো দেখবে। আর এইভাবেই কিন্তু করে নিতে হবে। তারপর আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর মুরালির মধ্যে নারিকেল আর ডিম দিলে অনেক বেশি ক্রিস্পি আর টেস্টি হয়। আর এইভাবে কিন্তু একটার পর একটা সবকিছু দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন, একটু সময় নিয়ে কিন্তু করতে হবে। আমি যদি বলি এটা 10 মিনিটেই করা হয়ে যাবে তাহলে কিন্তু হবে না। 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে এই ডোটা তৈরি করার জন্য। আস্তে আস্তে যদি করেন তাহলে কিন্তু এই মুরালিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। মেলাতে বা হাট বাজারে যে মুরালিগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি মজার হয় এই মুরালিগুলো। আর অনেক ভিডিওতে দেখতে পাবেন শুধু ময়দা, তেল আর লবণ দিয়ে কিন্তু মুরালিটা করা হয়, তার থেকে অনেক বেশি মজার হয়। আমার এই রেসিপিটা যদি ফলো করে আপনারা তৈরি করতে পারেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন কিরকম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম একটা সফট করতে হবে, তার থেকে কিন্তু নরম করা যাবে না। আর এইভাবে করে আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি মুরালিগুলো বানিয়ে নিব। তার জন্য সেই ডো থেকে আমি কিছুটা এরকম ডো নিয়ে নিচ্ছি। আর তারপরে আমি একটা রুটির মতো করে নিব। আমি কিন্তু একদম পাতলা রুটি করব না, একটু বড় সাইজের একটু মোটা আকারে রুটি করে নিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নেবেন। আর এইভাবে কিন্তু করা অনেক বেশি সহজ। আমার একদম যে গোল হতে হবে তা না, এভাবে করে একটা রুটি গোল রুটি করে নেবেন। আর আমি কিন্তু যেহেতু অনেকগুলো করব প্রথমে আমি একটা নিয়ে নিচ্ছি। আর এইভাবে রুটিটা করে আমি মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। আর তারপরে এইভাবে মুরালি আকারে শেপ করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন, আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখে বুঝে নিতে হবে। একদম কিন্তু বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটা করতে যাবেন না। একটু যেন লম্বা হয় ওইরকম আকারে রুটিটা করে মাঝখান থেকে কেটে আর এরকম করে মুরালি শেপ করে আপনারা কেটে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিরকম করে নিচ্ছি, আর আপনারা দেখেই বুঝে নেবেন। আর নারকেল গুলো কিন্তু উপর থেকে একদম দেখা যাচ্ছে। আর ভাজার জন্য এই নারকেল আর ডিমের জন্য কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর অনেক টেস্টি হয়। সেম ভাবে আপনারা একবার করে দেখবেন, আশা করব আপনারা নিরাশ হবেন না। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো মুরালি তৈরি করে নিচ্ছি। আমি আর সবগুলো দেখাচ্ছি না, একটা করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা কিন্তু একদিন বেশি করে বানিয়ে পুরো 1 মাস জুড়ে খেতে পারবেন। আর এখন আমি ভেজে নিব। তার জন্য একটা বড় কড়াই নিয়ে নিচ্ছি। যেহেতু একটু বেশি পরিমাণে নিয়েছি তাই বড় কড়াইতে, আর তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে যেহেতু ডুবো তেলে ভাজতে হবে। আমি এখানে 1 থেকে 1.5 লিটার পরিমাণে তেল দিচ্ছি। আপনারা যদি পরিমাণে কম করেন তাহলে তেলের পরিমাণ কিন্তু কম দিবেন। আর মুরালিগুলো আমি মাটির চুলাতেই ভেজে নিচ্ছি। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে তারপর এক এক করে আমি মুরালিগুলো দিয়ে দিচ্ছি। একসাথে কিন্তু অনেক বেশি দিব না, আর আমার কড়াইটা কিন্তু ভালোই বড় ছিল। আর তার জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। আর এইভাবে সবগুলো মুরালি প্রথম দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর তাই দেওয়ার পরে 2 থেকে ঠিক 3 মিনিট চুলার আঁচটা মিডিয়াম রেখে জাল দিতে হবে। না হলে কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না। আর এই মুরালিটা ভাজতে 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগে। 10 মিনিটের মতো যদি সময় নিয়ে ভেজে নেন তাহলে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না আর টেস্টি হবে না। তাই একদম 15 থেকে 20 মিনিটের মতো যদি সময় নিয়ে ভাজতে পারেন তাহলে অনেক বেশি টেস্টি হয়। আর এইভাবেই ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। আর যে উপরের ফেনাটা দেখছেন সেই ফেনাটা কিন্তু ডিমের জন্য হয়েছে। আর এই ডিমের জন্য ফেনাটা হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। আস্তে আস্তে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভাঙবে না। আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে দিবেন। আর এইভাবে ঠিক 15 থেকে 20 মিনিট ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন সুন্দর একটা কালার চলে আসছে।
আর অনেক সময় আপনাদের আরেকটা কথা বলে রাখছি, অনেক সময় দেখবেন উপর থেকে কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু ভিতর থেকে কিন্তু এটা কাঁচাই রয়ে যাবে। তাই একটু আস্তে জাল দিয়ে চুলার আঁচটা একটু আস্তে আস্তে ভেজে নেবেন, তাহলে দেখবেন ভিতর থেকে একদম ক্রিস্পি হয়ে যাবে আর এটা খেতে অনেক বেশি টেস্টি হবে। ঠিক এভাবেই আমি কিন্তু আমার সবগুলো ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা ফেনা হয়েছে, এটা ডিমের কারণে হয়েছে। আর সেম ভাবেই কিন্তু আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এরকম কিন্তু মিষ্টি ছাড়াও একটা এয়ারটায়ার বক্সে 1 থেকে 1.5 মাস আপনারা বাইরে রেখেও এটা খেতে পারেন। আর এটা খেতেও অনেক বেশি টেস্টি হয়। আপনারা যখন বানাবেন আমার সেম রেসিপিটা ফলো করে, তখন আপনারা নিজেরাই টেস্টটা বুঝে নেবেন। আর এখন আমি শিরা তৈরি করে নিব। তার জন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণের মতো গুড়, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানি দিয়ে গুড়টাকে আমি ঠিক 15 থেকে 20 মিনিট পর্যন্ত জাল করে নিব। আর এই 15-20 মিনিট জাল করে নিলে কিন্তু একটা শিরা, ঘন শিরা তৈরি হয়ে যাবে। একটা ঘন শিরা তৈরি করে নেবেন। আর যেহেতু মুরালিটা অনেক বেশি পরিমাণ ছিল, তাই একটা বড় বলে নিয়ে আমি তারপর শিরাগুলো ঢেলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন শিরাগুলো এইভাবে হয়েছে। আর তারপরে এইভাবে সবকিছু আমি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি প্রথম মুরালিগুলো। আর তারপরে আমি এক এক করে এখানে 1 কাপের মতো ময়দা দিয়ে দিব একটু পর পর। দেখতেই পাচ্ছেন, আপনারা একটু দেখে বুঝে নেবেন। এইভাবে করে উপরে ছিটিয়ে একটু ময়দা দিয়ে তারপরে অনবরত এইভাবে নাড়তে থাকবেন। আর এইভাবে এক পর্যায়ে দিতে দিতে দেখবেন মুরালিটা আঠালো হয়ে গিয়েছে, বা গুড়ের সাথে মুরালিগুলো একদম লেগে গিয়েছে। আর এইভাবে করতে করতে কিন্তু মুরালির ফাইনাল যে কাজটা সেটা কিন্তু হয়ে যায়। আপনারা এইভাবেই কিন্তু করে নেবেন। আর এটার টেস্ট অনেক বেশি ভালো হয়। আপনারা যদি যখন গুড়টা জাল দেন আর সেই শিরার মধ্যে যদি মুরালিটা ঢেলে দেন, তাহলে কি হবে, মুরালিটা ভিতর থেকে আবার সিদ্ধ হয়ে যাবে, আবার সফট হয়ে যাবে, ওটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তাই আলাদা একটা বলে নিয়ে তারপরে যে শিরাটা, সেই শিরাটা ঢেলে তারপরে উপরে এইভাবে অনবরত ময়দা দিয়ে একটু সময় নেড়েচেড়ে দিলেই কিন্তু মুরালিটা তৈরি হয়ে যাবে। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু মুরালিটা একদম পারফেক্ট হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এইভাবে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এটাই কিন্তু ফাইনাল লুক। আর এটা অনেক বেশি ক্রিস্পি হয়, আর এটা এতটাই টেস্টি হয়, আপনারা যখন বাসা তৈরি করবেন তখন আপনারাই বুঝতে পারবেন। আর এইভাবে বানিয়েও কিন্তু 1 থেকে 1.5 মাস আপনারা খেতে পারবেন। এটা এই মুরালিটা উপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে সফট, আর খেতে অসম্ভব মজার হয়। আশা করছি আজকে রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।